রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করেছে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি উপকমিটি। এদিকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মীর, আপনি তো ক্যাম্পাসে আছেন, আপনার কাছে শিক্ষার্থীদের দাবি নিয়ে বিস্তারিত জানতে চাই। সেই সাথে জানাবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন, নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে। তানিয়া, আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে। এখানে প্রায় পৌনে 7টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ বিকাল 4টা থেকে ভর্তি উপকমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে পোষ্য কোটা ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন। তারা যেটি বলছেন যে যেই পোষ্য কোটা বাতিল করা হয়েছে সেই পোষ্য কোটা আর ফিরিয়ে দেওয়া চলবে না। আমি একটা বিষয় জানিয়ে রাখি, এই বছরের 2 জানুয়ারি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির মুখে পোষ্য কোটা বাতিল করেছিল। এরপরে কিন্তু শিক্ষকরা আন্দোলনে নেমেছিল, কিন্তু পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে তারা কিন্তু সেই আন্দোলন স্থগিত করেছিল। কিন্তু গত 18 তারিখে তারা একটি ঘোষণা দেয় যে তারা গত 16 তারিখে একটি ঘোষণা দেয় যে আজ 18 তারিখ, যে আজকের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া হয়, দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা আগামী 21 তারিখ থেকে তারা অনির্দিষ্টকালীন ধর্মঘটে যাবে। এই যে তাদের হুমকি, এই হুমকির প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা মূলত পোষ্য কোটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা একটু কথা বলবো একজন আন্দোলনকারীর সাথে। আপনি একটু বলবেন যে আপনাদের আন্দোলনের কি অবস্থা এবং আপনাদের দাবিগুলো কি? আসলে আমরা সুন্দরভাবে কিছুদিন আগেও আমরা জানিয়ে এসেছিলাম আমাদের আন্দোলনের মুখে বর্তমান প্রশাসন এই পোষ্য কোটাকে একবারে বাতিল করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি খুব আসন্ন সময়ের মধ্যে রাষ্ট্র নির্বাচন হতে যাচ্ছে আর সামনে 25 তারিখে, কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে এসে একটা পুরাতন মীমাংসিত বিষয়কে সামনে নিয়ে এসে তার রাষ্ট্র বানচালের একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের মনে হয় আমাদের দাবি সুনির্দিষ্টভাবে 2টা, পোষ্য কোটা বাতিল করার এই সিদ্ধান্ত পূর্ণবহাল থাকা লাগবে, এবং দ্বিতীয় দাবি হচ্ছে 25 তারিখে নির্বাচন করতে হবে, এবং এই নির্বাচনে যত ষড়যন্ত্র হচ্ছে, যত এই অপচেষ্টা হচ্ছে, এই অপচেষ্টাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা তারা রুখে দাঁড়াবো। তানিয়া, শিক্ষার্থীরা যদি বলছিল, তাদের মূল কথা হচ্ছে যে আগামী যে 25 তারিখে রাষ্ট্র নির্বাচন, এই নির্বাচনটা সঠিক সময়ে হতে হবে, এবং এই যে পোষ্য কোটা ফিরে দেওয়া হয়েছে এটা বাতিল করতে হবে। এই যে 2 দাবি, তারা এই 2 দাবি তারা অনার থাকবেন, তারা সেটাই বলছেন আর কি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। মীর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।